গাছটিকে দেখে আপনারা চিনতে পারছেন, এটাই সেই ফিলোডেনড্রন রিং অফ ফায়ার। গাছের গ্রোথ দেখুন কত সুন্দর, গাছের প্রত্যেকটা পাতা দেখুন কত সুন্দর সতেজ হয়ে রয়েছে, কোনো রকম কোনো সমস্যা নেই। আর পাতা কত সুন্দরভাবে ঘন ঘন পাতা। এই গাছগুলি যখন আপনারা লাগাচ্ছেন, অনেকেই কমেন্ট করছে যে গাছটা ঠিকঠাক করে বাড়ছে না। গাছ বাড়ানোর কোনো যদি টিপস থাকে সেটা দেওয়ার চেষ্টা করুন। দেখুন, গাছ একদিনেই যে তত্তর করে বেড়ে উঠবে এমন টিপস আমার কাছে নেই, বা এমন কোনো ম্যাজিক খাবার নেই যে খাবারটি দেওয়ার সঙ্গে সঙ্গে গাছ বেড়ে উঠবে। তবে হ্যাঁ, ইনডোর প্ল্যান্টকে বাড়িয়ে তোলার একটাই খাবার, সেটা হচ্ছে আপনার ধৈর্য। আপনাকে ধৈর্য ধরে এই গাছকে মানুষ করতে হবে। এই গাছের বয়সটা অন্তত 1 বছর হয়েছে। ছোট্ট একটা চারা গাছ ছিল, সেই গাছ থেকে আজকে 1 বছরে পরিণত। শীতের চারা কিনতে গিয়ে গত বছর ক্রয় করেছিলাম। তারপর এই ছোট্ট টবের মধ্যেই রয়েছে, আর সেই টবের মধ্যেই কি সুন্দরভাবে বেড়ে উঠেছে এই রিং অফ ফায়ার। আজকে শীতকাল পড়ে গেছে, শীত পড়ার পরেও গাছের গ্রোথ, গাছের চেহারা, অন্যান্য শীতের প্রভাব যেমন অন্যান্য গাছের উপর পড়েছে, একে দেখে মনে হয় না এর উপর কোনো শীতের প্রভাব পড়েছে। এ বেশ হাসি খুশি বিন্দাস রয়েছে, কোনো রকম কোনো সমস্যার কোনো কারণই নেই এর মধ্যে। তো এটাই হচ্ছে গাছ। তো এই সমস্ত গাছগুলি আপনারা যারা নতুন বাগানে রয়েছেন তারা শীতকালে অনায়াসেই লাগাতে পারেন। ফিলোডেনড্রন এমন একটা ভ্যারাইটি, যে ভ্যারাইটিটা আপনারা চোখ বন্ধ করে করতে পারেন, কোনো রকম কোনো সমস্যা হবে না। তো শীতকালীন পরিচর্যা নিয়ে 2-4টে কথা বলতেই হবে, কারণ ফিলোডেনড্রন রয়েছে মানে শীতকালীন পরিচর্যা। বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত গাছগুলিকে আমরা দেখেছি ঘরের ভেতরে রেখে দিতে হয়। তবে ফিলোডেনড্রন এমন একটা শক্ত গাছ যে ঘরের ভেতরে টানা 30 দিন রেখে দিলেও সূর্যালোক ছাড়াও বিন্দাস থাকবে। তাই এই গাছটিকে সাধারণত ঘরের মধ্যে বেছে নেয় অনেকেই, যেই ফিলোডেনড্রনকে রাখা হবে। তবে হ্যাঁ, যদি টানা 30 দিন একে রেখেই দেন, পরবর্তীতে যখন আবার বাইরে নিয়ে আসবেন তখন কিন্তু গাছের মধ্যে একটা শক খায়। কি খায়? একটা পরিবেশে সে নিজেকে মানিয়ে নিয়েছে, হঠাৎ করে তার পরিবেশ চেঞ্জ করে দিলে, হঠাৎ সূর্যালোক, এত তাপ, এত রোদ, এত জল সে কিন্তু নিতে পারে না। তাই সবসময় টানা 30 দিন না রেখে 3 দিন রাখলেন, আবার একটু বাইরে নিয়ে আসলেন, একটু রাখলেন, আবার একটু বাইরের পরিবেশে নিয়ে আসলেন। এভাবে তাকে অভ্যাস করবেন যে আমি এখানে 3 দিন, এখানে 3 দিন। তাহলে দেখবেন পরবর্তীতে আর এই সমস্ত গাছের আর কোনো কষ্ট হবে না। আর শীতকালে তো কুয়াশা, ঘন কুয়াশা, প্রচণ্ড ড্রাই ওয়েদার, এটা ভীষণই কষ্টকর এই সমস্ত গাছের ক্ষেত্রেও। তাই তাই এই সমস্ত গাছে এই সময় আসলে যাতে কুয়াশা, ঘন কুয়াশা থেকে একটু বাঁচিয়ে রাখবেন। তার সঙ্গে সঙ্গে দেখবেন এই সময় ড্রাই ওয়েদার থাকলে ধুলোবালিটা বেশি পড়ে পাতাতে, এই ধুলোবালিগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, তাহলে গাছ অনেক ভালো হবে। সূর্যালোক অন্তত দিনে সারাদিন সূর্যালোক লাগে এমন জায়গাতেও রাখতে পারেন, আবার যদি শেডি আলো লাগে তাতেও হবে। কোনো রকম সূর্যালোক নিয়ে রাখানো, এদের কোনো রকম কোনো ন্যাকামি নেই, একদম বিন্দাস গাছ। অন্যান্য গাছে যত ন্যাকামি আছে এই সমস্ত গাছে ওই সমস্ত ন্যাকামি টাকামি কিছু নেই, বিন্দাস। তাই এই গাছটিকে যদি আপনাকে জল দিতে হয় তাহলে জলটা হিসাব করে দেবেন, একদম 7 দিনে 1 দিন জল দেবেন, প্রতিদিন জল দেবেন না। জল প্রতিদিন দিলে কিন্তু গাছ যথেষ্ট বিগড়াবে। তাই গাছকে হিসাব করবেন যে আমি 7 দিনে 1 দিন জল দেবো। যদি মাটিতে থাকে সেটা বলছি, মাটির মিডিয়ায় থাকলে 7 দিনে 1 দিন জল দেবেন। আর যদি ঘেঁস মিডিয়াতে থাকে, ঘেঁস শুকিয়ে গেলে গাছে জল দেবেন। এই জিনিসটা আপনাকে ফলো করতে হবে। শীতকালেও ঠিক তাই, শীতকালে এরা বাড়তি জল, অতিরিক্ত জল, বারবার করে গাছের পাতা পরিষ্কার, স্প্রে করা, এই সমস্ত গাছ কিন্তু এরাও পছন্দ করে না। তাই এই সমস্ত গাছেও কিন্তু এই শীতকালে এসে বাড়তি ঠান্ডার মধ্যে স্নান করানো, এটা থেকে একটু বিরত থাকতে হবে। এটা কিন্তু অন্যায় করা হবে গাছের প্রতি। এটাকে বারবার করে করতে যাবেন না যে গাছের পাতাগুলো একটু ধুলো হয়ে গেছে, আমি একটু স্নান করে দিই, ইস্তারি করে দিন। ওই সেটা একটু টিস্যু পেপার নিয়ে একটু ভিজিয়ে একটু পরিষ্কার করে দিন। বারবার করে যদি স্নান করেন একটু সমস্যা তৈরি হতে পারে, কারণ পাতাগুলো মাঝে মধ্যে প্রচণ্ড ঠান্ডায় কী হয়, ব্ল্যাক স্পট পড়ে যায়। তাই সেটাই আর না হয়, সে বিষয়টাকে খেয়াল রাখবেন। পেস্টিসাইড, অ্যান্টিফাঙ্গাল কোনো কিছু স্প্রে করবেন না। অ্যান্টিফাঙ্গাল স্প্রে করা যতটা ভালো তার তো অনেক বেশি ইনডোর প্ল্যান্টে ক্ষতি করে। কি করে এই অ্যান্টিফাঙ্গাল? পাতার মধ্যে বা যে কোনো জায়গায় সবুজ সবুজ হয়ে জমা হয়ে থাকে, এবং এটা দীর্ঘ সময় থাকার ফলে কী হয়, পত্ররন্ধ্রগুলোকে বন্ধ করে দেয়। যার ফলস্বরূপ একটা সময় পর যদি সেই অ্যান্টিফাঙ্গালগুলো যদি ধুয়ে না যায়, তাহলে কি দেখা যায় যে সেখান থেকেই কিন্তু ব্ল্যাক স্পট বা বিভিন্ন ধরনের পাতা পচে যাওয়া, পাতা পুড়ে যাওয়া, সেই সমস্যাগুলি পরবর্তীতে আমি একটা সমস্যা মেটাতে গিয়ে কিন্তু আরেকটা সমস্যাকে ডেকে নিয়ে আসি। তাই অ্যান্টিফাঙ্গাল শীতকালে এই সমস্ত গাছে একদমই ব্যবহার করবেন না, কারণ ময়শ্চার থাকলে বা বৃষ্টি মাঝে মধ্যে থাকলে বৃষ্টির ছিটে চলে সেগুলো পরিষ্কার হয়, কিন্তু শীতকালে এই সমস্ত কোনো কিছুই হয় না। তাই একদম স্টপ করে দিই। আমি ডিটেলস একটা ভিডিও করব যে অ্যান্টিফাঙ্গাল শীতকালে কেন স্প্রে করবেন না, এটা নিয়ে ইনডোর প্ল্যান্টে এই সমস্ত কিছু নিয়ে স্টপ করার একটা ভিডিও করব। তো এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে। আর তার সঙ্গে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা সেটা হচ্ছে এরা বড় আদুরে একটু জিনিস।
তাই আপনাদেরকে একটু আদর যত্ন করে একটু রাখতে হবে। যদি আপনি এর কাছে প্রচুর পরিমাণে এক্সপেকটেশন থাকে খুব তাড়াতাড়ি বাড়িয়ে তোলার, তাহলে কিন্তু হবে না। একটু ধৈর্য ধরে একে বাড়িয়ে তুলতে হবে। গাছে বারবার করে নিয়মিত শীতকালেও যদি খাবার দেওয়া যায় তাহলে কিন্তু গাছ মোটেও ভালো থাকে না। তবে খাবার প্রয়োগ করবেন, আপনি শীতের শুরুতে যদি খাবার প্রয়োগ করে থাকেন তাহলে করবেন না। আর যদি মনে হয় যে আমি খাবারই প্রয়োগ করিনি, তাহলে খাবারটা প্রয়োগ করে দিতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। কিন্তু আবার ঠিক 1 মাস ঘড়িয়ে ধরে বা সময়ের ক্যালেন্ডার ধরে 1 মাস পর আবার আপনি খাবার প্রয়োগ করবেন। খাবারটা কি দিবেন? আপনার ছাদ বাগান থাকায় যে কোনো মিক্স খাবার আপনি দিতে পারেন। হয়তো আপনার কাছে রয়েছে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, ঠিক আছে, ভার্মি কম্পোস্ট, এই সব কিছু 1 চামচ করে মিশিয়ে দিয়ে এই সমস্ত গাছে 2 চামচ ব্যবহার করে দেবেন। আবার 1 মাস পর্যন্ত অপেক্ষা করবেন। যদি ঘেঁষের গাছ হয় তাতেও আপনি জৈব খাবার দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। যদি মাটির গাছ হয় তাতেও আপনি জৈব খাবার দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু গাছের শীতকাল পড়া মানে খোল জল ব্যবহার করা, এই সমস্ত গাছে কিন্তু খোল জল ব্যবহার করবেন না। খোল জল এরা লিকুইড খাবার, ফার্স্ট খাবার, এরা মোটেও নিতে পারে না। এরা খুব ধৈর্যশীল, বেশি হুট পার করে খেতে গেলে এদের গলায় আটকাবে। তাই এই খাবারটিকে বারবার করে লিকুইড খাবার এই সমস্ত গাছে প্রয়োগ করবেন না। পাতায় যখন ফেব্রুয়ারি মাসে প্রচণ্ড কড়া রোদ উঠবে তখন থেকে স্প্রে করা শুরু করবেন লিকুইড ফার্টিলাইজার এনপিকে 20-20-20, বেশ সুন্দর বের উঠবে। আর শীতে এই সমস্ত গাছগুলিকে একটু আদর করে রাখবেন। বেশ সুন্দর গাছ, মানে এদের কিছু বলার ভাষা নেই, মানে সত্যি এরা অত্যন্ত সুন্দর গাছ। এদের যত্ন একদমই কম, বেশ সুন্দরভাবে বেড়ে ওঠে। আরও 2-4টে মনে হয় যেন নিয়ে এসে লাগায়, কিন্তু বিষয় হচ্ছে এই সমস্ত গাছের চারা তৈরি করা যায় না। এদের নিচে থেকে কোনো ব্রাঞ্চ বের হয় না, কোনো কিছু এখনো পর্যন্ত বের হয়নি যে আমি সেটা থেকে একটা চারা তৈরি করবো। এটা আমার খুব দুঃখ। মানে এর কাছে অনেক এক্সপেক্ট ছিল যে একটা দুটো হয়তো চারা সাইড থেকে ব্রাঞ্চ বের হবে, সেটা থেকে চারা তৈরি করবে, এখনো পর্যন্ত বের হয়নি। তবে হয়তো ভবিষ্যতে বের হবে, বের হয়। চারা হবে না যে তা না, চারা হয়। তবে এগুলো বেশিরভাগই টিস্যু কালচারের চারা, বীজের চারা থাকে। আর এই সমস্ত গাছগুলি যদি নার্সারি থেকে ক্রয় করতে হয়, শীতকাল গ্রীষ্মকাল সারা বছরই আশা করি পাবেন, নেবেন ভ্যারাইটিটা। অত্যন্ত সুন্দর একটা ভ্যারাইটি। এর পাতার গঠনগুলো দেখে নেন। এই ধরনের গঠনের যত ভ্যারাইটি রয়েছে, রিং অফ ফায়ার রয়েছে, আরও হোয়াইট হোয়াইট রয়েছে, তারপরে আপনার চকলেট রয়েছে, প্রচুর ভ্যারাইটি রয়েছে এই ভ্যারাইটির মধ্যেও। যেটা ভালো হয় নিয়ে নেবেন, দেখবেন গাছগুলি বেশ ভালো কাজ করে। তো এই শীতকালে এই ছোট ছোট পরিচর্যাগুলি করবেন। আর সাথে সাথে যেগুলি বললাম সেগুলিকে একটু মেনে চলবে রিং অফ ফায়ারের, তাহলে দেখবেন অত্যন্ত সুন্দর হয়ে উঠবে গাছগুলি। তো রিপোর্টিং একদমই করবেন না, এটাকে পুরোপুরিভাবে স্টপ করে দিন। রিপোর্টিংটা এই সময়টাকে অ্যাভয়েড করুন, একটা ভালো সময়ের অপেক্ষা করুন, তাহলে রিপোর্টিং করুন। প্রচণ্ড ঠান্ডা, সাথে আমারও ঠান্ডা লেগে গেছে, আমার গাছগুলোরও একটু ঠান্ডা ঠান্ডা ভাব চলে এসছে। তো যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন। আর যদি কারো কাছে থাকে রিং অফ ফায়ার, কমেন্টে জানান। একদম পরিষ্কার একটাই, যে যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানিয়ে দিন, সমস্ত সলিউশন পেয়ে যাবেন। আর ছোটোখাটো সমস্যা নিয়ে ভয় পাবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।